সবশেষের হাদিস এটা, যে আমার উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টিপাতের মতো। এটার প্রথম অংশের মধ্যে বেশি বরকত না শেষ অংশের মধ্যে বেশি, এটা কেউ অনুমান করতে পারবে না। মানে দুইটাই এক সমান হবে, দুইটাই কি সমান। তাহলে প্রথমটা যদি 23 হয়, শেষেরটা কত হবে? 23 হওয়ার কথা। 23 ইনশাআল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই তর্জমাটা ঠিক আছে। সূরা কাসাসের মধ্যে একটা আয়াত আছে, এটা লারাদ্দুকা ইলা মাদ, হে নবী, যিনি তোমার উপর কোরআন ফরজ করেছেন, আবার তিনি তোমাকে এই পৃথিবীতে ফেরত আনবেন। তোমাকে ফেরত আনবেন মানে তুমি যেই সময়ে, যেই টাইম লাইনে তুমি কোরআন দিয়া যতটুকু করেছ, এতটুকু আবার শেষ জামানায় আল্লাহ ফেরত আনবেন। এইটা শুরু হয়েছে। এই জন্য এখন বিশ্ব ব্যবস্থা এখন হলো জোর যার মূল্য তার, জোর যার মূল্য তার। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করে দিয়েছে এটা, ঠিক না? এখন জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ, বিশ্ব ব্যবস্থা কিচ্ছু থাকবে না, আন্তর্জাতিক আইন কানুন কিচ্ছু থাকবে না। এখন সবাইকে লাঠিয়াল হইতে হবে। কি হইতে হবে? লাঠিয়াল। শক্তির অপর নাম এখন শান্তি। ডক্টর ইউনূস সাহেব তাড়াতাড়ি 20 কোটি জনগোষ্ঠীকে সবাই ট্রেনিং দিয়ে দেন। এটা ফরজ এই যুগে, ঠিক না? ঠিক ফরজ। ইরানকে তো শেষ করে দিছিল, ইরানের ভেতরে অন্তর্ঘাত সৃষ্টি করে তো শেষ করে দিছিল, কিন্তু তারা তো আলেম, তারা তো ইসলাম। হয়তো কিছু ভুলভ্রান্তি আছে, আল্লাহ সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন। তা ভুলভ্রান্তি থাকলেও তো খ্রিস্টানের চেয়ে ভালো, ইহুদির চেয়ে ভালো, 1000 কোটি গুণ ভালো, ঠিক নয় কি? আর বাংলাদেশ তো আমরা সুন্নতওয়ালা মুসলিম, ইনশাআল্লাহ এখানেও শক্তি নিতে হবে। এখন আর কোনো আইন কানুন নাই, চাচা আপনা জান বাঁচা। ইসলাম যখন আসে সে যুদ্ধ নিয়ে আসে, কারণ ইসলামের কথা কইলে আপনার বিরুদ্ধে যুদ্ধ লাগাবেই ইবলিস বাহিনী লাগাবেই, ঠিক না কথা? এখন নির্বাচন কতটুকু হবে না হবে জানি না, যুদ্ধ হবে কনফার্ম, মারামারি লাগবে কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ট্রাম্পকে দিয়া, ভেনেজুয়েলাকে দিয়া, আরো দেখবেন কতগুলি ঘটনা ঘটবে। সারা পৃথিবী এখন উলট পালট হয়ে যাবে। শক্তি হলো এখন শান্তির উসিলা, এই জন্য শক্তি অর্জন করতে হবে। তো শক্তির মধ্যে দুইটা, একটা হলো ফিজিক্যাল শারীরিক, আরেকটা হলো ঈমানের শক্তি। কিসের শক্তি? ঈমানের শক্তি। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি একটা জিনিস যদি অর্জন করো, অন্তরে এমন ঈমান, বিশ্বাসকে ঈমান কেন বলে, এটাও বাংলা ভাষায় ব্যাখ্যা হয় না। বিশ্বাসকে ঈমান কেন বলে? ঈমান মানে তো নিরাপত্তা দেওয়া, আমন আমান দেওয়া। আমরা কই না ফি আমানিল্লাহ, আমান থেকে তো ঈমান। ঈমান আমানে কয়, ঈমান আমানে আছোনি তুমি, মানে ঈমান আর নিরাপত্তায় আছোনি তুমি। মান দাখালাহু কানা আমিনা, মক্কায় যে ঢুকবে সে আমিন, নিরাপদ হয়ে যাবে। এখন বিশ্বাসকে, ফেইথকে, এটাকে কেন ঈমান বললো? ঈমান মানে নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা নেওয়া। হ্যাঁ, এটাকে বিশ্বাসকে নিরাপত্তা বলা হয়েছে এই জন্য, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ করে দিল। তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে নিরাপদ করে দিল। যদি ইব্রাহিমের মতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানদার হও, দুনিয়ার আযাব থেকেও নিরাপদ থাকবা।
অগ্নিকুণ্ডে ফেলবে, আগুন আগুন তোমারে পোড়াবে না। তোমার ঈমানের পাওয়ারের সামনে দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন গলে গুলজার হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে পুল সিরাত তো জাহান্নামের উপরে, মুমিনরা ওটা পার হবে। পার হওয়ার সময় জাহান্নাম চিৎকার করে বলবে, জুজিয়া মুমিন, মুমিন দ্রুত পার হও, ফাইন্না নূরাকা আতফা নারি, তোমার নূর, ঈমানের নূর আমার জাহান্নামের আগুনকে নিভিয়ে ফেললো, তাড়াতাড়ি পার হও। কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন শীতল হও। এই অর্ডারের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর আগুন শীতল হয়ে গেছিল। যখন আলা ইব্রাহিম বলছেন, তখন ইব্রাহিমের আগুনটা শীতল শান্তিময় থাকছে, বাকিগুলি গরম হয়েছে। সুবহানাল্লাহ। এমন আল্লাহর গোলামি যারা করে তাদের কিসের ভয় কন্ত? তুমি যে ক্ষেপণাস্ত্র দিয়ে মারতে আসবা, যে আগুন দিয়ে মারতে আসবা, ওই আগুনও তো মৌলবাদী। ইব্রাহিমের আগুন মৌলবাদী না? হায় হায় রে, নমরুদ কি সর্বনাশ, আগুনে ফেললাম, তাপ তো ঠিকই আছে। নমরুদ যদি ঢুকতো ইব্রাহিমের অবস্থা জানার জন্য, নমরুদ তো চক্কের বলাকে পুড়ি ছাই করে দিত, ঠিক না? তাইলে দুনিয়ার আগুন মৌলবাদী। সাগর কি মুসা আলাইহিস সালামকে পার করে দিল, সে কি ভালো? সেও মৌলবাদী, জঙ্গি। সাগরও কি মৌলবাদী, জঙ্গি, তারপর আরো কি আছে কয় না, টেরর, যা কর কন। সুবহানাল্লাহ। এটা সব আল্লাহর হুকুমে চলে। কার হুকুমে চলে? বাতাসও মৌলবাদী। আট জাতিকে মরু ঝড় দিয়া ৮০ হাত বালের নিচে দাফন করে দিস। ফি আইয়ামিন নাহিসাত, কতগুলো অশুভ দিনে মরু ঝড় এসে বিশ্বের তৎকালের সর্বাধিক শক্তিশালী জাতিকে ৮০ হাত বালির নিচে দাফন করে দিছে রাষ্ট্রসুদ্ধা। সেই বাতাসেই হুদ আলাইহিস সালাম, যারা ওনার মুমিন ছিল, ৮ জাতির মধ্যে যারা ইমানদার, ওদের বাড়ি দিয়ে যাইতে এবারে মৃদু সমীরণ হইয়া, ভোরের সুন্দর বাতাস হইয়া পার হয়। কি মৌলবাদীর মৌলবাদী বাতাস, চিন্তা করে। হুজুরদেরকে কোনো কিচ্ছু করে না। হ্যাঁ, আর যদি ধর্ম নিরপেক্ষতাবাদী পায়, সেকুলার পায়, নাস্তিক পায়, তার উপরে গজব। ঠিক না বে ঠিক? যে মাটির উপরে বসে এখন ওয়াজ শুনতেছেন, এটা কি কম মৌলবাদী? কারণ ৬০০ কিলোমিটার বর্গ কিলোমিটারের তার ধন ভান্ডার। কত কিলোমিটার? ৬০০ বর্গ কিলোমিটার। এত বিশাল। আল্লাহ তাআলা সে যে জানতো না যে এই মাটি তার চেয়েও বেশি মৌলবাদী, আল্লাহ কইয়া দিছে এই বেঈমানটারে তলাই নেই। মুসা আলাইহিস সালামের কিচ্ছু করে নাই। মুসা আলাইহিস সালাম বাড়িঘর দুয়া সব ঠিক আছে, কারণেরটা দাবি গেছে। তাইলে মাটিও আল্লাহর গোলাম মৌলবাদী, আগুনও আল্লাহর গোলাম মৌলবাদী, বাতাসও আল্লাহর গোলাম মৌলবাদী, সাগরও কি আল্লাহর গোলাম মৌলবাদী। শেষ জামানায় সাগরে যে কি কিয়ামত করবে হাদিসগুলিতে আছে। একটা মহাদেশ নিচে নিয়ে যাবে, একবারে মানচিত্রের নিচে নিয়ে যাবে সাগরেরা রেডি হচ্ছে। তো যাই হোক, তো 2046 এই 46-এর মধ্যে আমাদের আর পরাজয় আসবে না ইনশাআল্লাহ। আমাদের কোনো পরাজয় নেই, আমরা মালিকের সাথে আছি। যুদ্ধ করবে মালিক ওনার ফেরেশতা দিয়া, আমাদেরকে যেটুকু আমরা পারবো লাঠি ছোটা লইয়া লগে থাকলে হইল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাকবীর তাকবীর। যুবকরা কই?
সংসদে জালো। কোরআন তো সেটা হলো মহা পাওয়ারফুল জিনিস, সুপার পাওয়ার। কোরআন হলো কি, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। আমি যদি পাথরের পাহাড় উপরে এই কোরআন নাযিল করতাম, ও দর্শক তুমি দেখতা এই পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে অস্তিত্বহীন হয়ে গেছে। সেই কোরআন ওই পাওয়ার নিয়ে এখন পৃথিবীতে বসতেছে ইনশাআল্লাহ। মহারাজ আল কোরআন আসতেছে, কোন শক্তি তার সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমি চলে গেলে হয়তো অনেকে একটু সমালোচনা করবেন যে হুজুরের যে ভীষণ 46 কইল বুঝে আসে নাই পুরা, আর একটু তাফসিল করি। আল্লাহ বলছেন পৃথিবীতে এখন বাংলাদেশে দুইটা সূরা কাজ করতেছে সিরিয়াসলি, একটা সূরা নসর, একটা সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব ধ্বংস করতেছে বেঈমানগুলিরে, আর সূরাতুন নসর সাহায্য করতেছে ঈমানদারগুলিরে। একটু দেখাই, কারণ এই যুগটা কোরআনের তাফসীরের যুগ না, কোরআন দেখার যুগ। এখন কি কোরআন দেখার যুগ, সময় নাই তো। এখন একিন দেখলে একিন আসে, দেখলে কি একিন আসে। একিনে দরিয়া পার কয় না, একিনে দরিয়া পার, এটা মুসা আলাইহিস সালামের কিচ্ছা থেকে এই কথাটা বাংলাদেশে ঢুকছে। মুসা আলাইহিস সালাম ইয়াকিন করেছিলেন আমার রব আমার সাথে আছেন, ফেরাউন যতই ধাওয়া আমাকে দেখ না কেন কিচ্ছু করতে পারবে না, আমাকে ছুঁতে পারবে না, আমি লোহিত সাগর পার হবই, আমি বেঁচে যাবই। এই ইয়াকিনের কারণে যে লাঠি দিয়ে আঘাত করছে 12টা বিশ্ব রোড তৈরি হয়ে গেছে। কোরআনের এই মুসা আলাইহিস সালামের কিচ্ছা থেকে বাংলা ভাষায় ঢুকছে একিনে দরিয়া পার। কি একিনে দরিয়া পার? সে একিনের আয়াতটা হলো সূরা শুআরার মধ্যে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কোশ্চিন কালেও নেভার, ফেরাউন আমাকে ধরতে পারবে না, আমার সাথে রব আছেন, এক্ষুনি উনি আমার রাস্তা বের করে দেবেন। এই একিনে মুসা আলাইহিস সালাম পার করে দিয়েছে। বাঙালিরা, বাংলাদেশিরা এরকম একিন করতে পারবেন? কল্লা জাকাত থাক, আল্লাহ কইছে বস মানছি তো মানছি, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তো আল্লাহ তো সূরা নাসরে বলছেন ইজা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়, এই দুইটা যদি পাও কোন যুগে, কখনো যদি দুইটা পাও, তাহলে একটা ফল পাইবা। এর পরে 2004-এ পাইছি না, বিজয়ও পাইছি, সাহায্য, আল্লাহর সাহায্যে তো বিজয়টা পাইছি। আল্লাহর সাহায্য না আসলে বিজয়টা পাইতাম না, কিছুতেই পাইতাম না, অসম্ভব ছিল, এটা সবাই জানি আমরা, ঠিক না? তো সাহায্য আর বিজয় পাইলে একটা দৃশ্য দেখবা, কি সেটা? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুন, সর্বস্তরের মানুষকে দেখবা। ওয়ারাআইতা, তুমি দেখবা, আন-নাসা, সর্বস্তরের জনগণকে, কি ছাত্র, কি ছাত্রী, কি কুলি, কি মজুর, কি নারী, কি পুরুষ, কি শিক্ষিত, কি অশিক্ষিত, সর্বস্তরের জনগণকে দেখবা। ইয়াদখুলুন, প্রবেশ করছে সবাই, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। 24-এর 5ই আগস্টের ওই বিজয় আর সাহায্যের পরে ডাকসুতে কি দেখলাম, কল্পনাতেও কেউ আসে নাই, তারা কল্পনাতেও আসে নাই এইভাবে সব ছাত্রছাত্রী আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে। ডাকসুতে কেউ কল্পনা করে নাই ধর্ষণের সেঞ্চুরি হইতো যেখানে, সেখানে এইভাবে ইসলামের সেঞ্চুরি হবে, ইমানের সেঞ্চুরি হবে, কেউ কি কল্পনা করেছে? দেখলাম রাকসুতে, দেখলাম ছাকসুতে, শেষ দেখলাম যোগসুতে, দেখলাম হাদির জানাজা, একটা বাচ্চা মানুষ, কি ছিল, আল্লাহু আকবার। না, এইটাকে এক হাদিকে লক্ষ হাদিতে পরিণত করেছেন, কোটি হাদিতে রূপান্তর করে দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক না? তাহলে ফি দীনিল্লাহি আফওয়াজা,
তোমার শুধু একখান সাহায্য আর বিজয় দরকার। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহর পথের যোদ্ধারা, একখান সাহায্য দেওয়ার পরের পৃথিবীটা দেখো কিভাবে ইসলামের দিকে আসে। খালেদা জিয়ার জানাজা যে কোটি মানুষ, এটা এই জন্য হয়েছে যে উনি জীবনে কোনো আলিম ওলামারে উনি নির্যাতন করেন এবং উনি এই বাংলাদেশ, মুসলিম বাংলাদেশকে ভালোবাসেন, বিদেশি দালালি করেন। এই দুইটাই তো ইসলামী জিনিস। এই জন্য আল্লাহ ওনার জানাজার মধ্যে আফওয়াজা ফি দীনিল্লাহি আফওয়াজা, দ্বীনি ওই অনুষ্ঠানে একেবারে বাঁধ ভাঙা জোয়ার তৈরি করে দিয়েছেন। ঠিক না? বুঝতে হবে কেন কেন এত লোক আসছিল, ইসলামের কারণে আসছিল। আলিম ওলামার প্রতি উনি সম্মান দিতেন, এই জন্য আল্লাহ ওনাকে সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ। শিখো বাংলাদেশের নেতা নেত্রীরা, একজন তো আলেমদেরকে মাইরা কাইটা কই গেছে এখন, আর আরেকজন আলেমদেরকে সম্মান দিয়া দুনিয়া থাকতে পারে নাই, কিন্তু অমর করে দিছে তারে আল্লাহ। ঠিক না ঠিক? আফওয়াজা। আর তো সামনে যদি নির্বাচন হয় দেখবেন এরকম ব্যবধান হয়ে গেছে ইনশাআল্লাহ। ফি দীনিল্লাহি আফওয়াজা। 1924-এ আমরা কোরআন হারাইছি তুরস্কের সাম্রাজ্য পতনের মাধ্যমে, রাষ্ট্র ব্যবস্থা থেকে কোরআন হারাইছি। নিয়ম হলো 100 বছর পরে ফেরত আসবে। ফি কুল্লি মিআতি সানা, সহিহ হাদিসে আসছে যে 100 বছর পতন থাকবে এই উম্মতের, 100 বছর পর আবার ঘুরে দাঁড়াবে। 1924-এ পতন হয়েছে, 2024-এ 100 বছর শেষ, সাথে সাথে ঘুরে আসছে, সাথে সাথে ঘুরে আসছে। এবং যেই দেশে 5 কোটি তরুণ, টকবকে তরুণ, সেই দেশকে আল্লাহ সহায়তা করছে যুবকে গুলিরে আল্লাহ কোরআনের খেদমতে লাগাইবে। সৌদি আরবে দিলে তো মানুষই তো নাই, এনে দিলাম কি? বুঝেন না? মালয়েশিয়া দিল তো এত মানুষ নেই, তুরস্কে দিল তো এত মানুষ নেই। বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাহফিলে যাই, লোকে লোকারণ্য। পাশে আবার সাপের খেলা দেখায় একজনে, সেখানেও লোকে লোকারণ্য। পাশে আবার মসজিদে জমাতে দিছে, ওখানেও ঠেলে ঠেলা যায় না। মানে মানুষের কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ। এরকম একখান দেশে তো কোরআনের জন্য দরকার। ঠিক না? 24-এর 5ই আগস্টকে অনেকেই এখনো বুঝতেছে না কি ঘটনাটা ঘটছে। আরে ভাই, তোমারে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে, তোমার জোট মোটের এত দরকার নেই। যাদের ইমান কেবল একবার এদিকে একবার সেদিকে, বুঝেন না, এইরকম লোকে তো দরকার নাই তোমার। তুমি একাই 100, এখন তুমি একাই কি লাউ কানু ফিকুম মা যাদুকুম ইল্লা খাবালা। ওই যে ইমানে গন্ডগোল আছে, ও তোমার ভিতরে থাকলে বিপদ, তোমার ভিতরে থাকলে বিপদ। মা যাদুকুম ইল্লা খাবালা, তোমার ধ্বংস ছাড়া সে আর কিছু বাড়াবে না। বুঝেন না? বেশি কথা কই না ভাই, কারণ আমি তো কইতাম না ভাই, সবাই ইমান ঠিক করিল। দুদিল বান্দা হইও না, এখন আর দুদিল বান্দা হওয়ার যুগ নাই। সব রাজনীতি এখন ডেট ফেল, এক্সপায়ার হয়ে গেছে। 24-এর 5ই আগস্ট সব এক্সপায়ার ডেট। আর আমার এই কোরআনের ডেট আছে অন্তত 2090 পর্যন্ত। তাহলে যেটা ডেট ফেল পাউরুটি, ওটা খাইবা না এখনো ডেট আছে বিস্তর, কোনটা খাইবা, কোনটা নিবা? ডেট ফেল রাজনীতি করি লাভ নাই। আমি ভাই সবাইরে কইতেছি, ছোট্ট একখান বাংলাদেশ, যাদের সাথে আমরা ছিলাম 15 বছর, যে বড় দলগুলির সাথে আমরা ছিলাম, তোমরাও কোরআনের দিকে আইও নাকি? সবাই আসে, সবাই মিলে জাতীয় সরকার গড়ো না, কোনো সমস্যা আছে? মিলেমিশে দেশটা গড়ো, ঠিক আছে? কোরআন ছাড়া আর খাবার নাই, এটা কোরআনের যুগ। কোরআন তুই পাইছটা কি? তুই কি আবুল আহাবের কথা চলবো নাকি? এখন হলো তাব্বাত ইয়াদা আবুল আহাব, তাব্বাত ইয়াদা আবিল আহাব, ঠিক না? আর ইজা জা নাসরুল্লাহ, তাহলে নাসরুল্লাহ ওয়াল ফাত আসলে মক্কায় নবীজি বিজয় আর সাহায্য পাওয়ার কারণে গোটা আরব জাহান দলে দলে ইসলামে ঢুকে গেছে। বাংলাদেশে সেই ঘটনা ঘটে গেছে।
এইটার রেশ পড়ছে আমেরিকায়, নিউ ইয়র্কে। জোহরান মামদানি 5 বারের মেয়র হচ্ছে, বেশি ভোট পাইয়া অলৌকিক ভাবে সে ওখানে মেয়র হয়েছে। বিশাল ব্যাপার এটা। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গেভার বলছেন যে আমার আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলতেছে, ইসলাম খেয়ে ফেলতেছে। ব্রিটেনেও একজন মেয়র হয়েছে বিপুল ভোটে, বুঝলেন না? এখন বাংলাদেশের এই বিজয়ের পরে ইনশাআল্লাহ সিরিয়ার মধ্যে বিজয় আসছে, বাংলাদেশের এই বিজয়ের পরে, ঠিক না? নিউ ইয়র্কে বিজয় আসছে। আস্তে 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 ভীষণ 46-46-এর মধ্যে তামাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য এটা হাইপারসনিক যুগ, তো গরু গাড়ির যুগ না। গরু গাড়ির ড্রাইভারের নজর 2 হাত 5 হাত দূরে থাকলে হয়, কিন্তু যে গাড়ি 200 কিলোমিটার গতিতে চলে তার নজর থাকতে হয় কমপক্ষে 100 কিলো 400-500 গজ দূরে। আর যেটা বিমান, ওর নজর থাকতে হয় 2-3-4 কিলোমিটার দূরে। পাখিরা যে ওড়ে 2-2.5-3 কিলোমিটার দূরে নজর রাখে। তো আপনি 2026-এ চলতে গেলে 46 পর্যন্ত কি হতে পারে নজরে না আইলে ভাই খেয়ে হারাই ফেলাইবে। তাহলে ইজা যা নাসরুল্লাহ তো আমরা চোখে দেখছি, অরাইতান নাস, তুমি দেখবা, শুনবা না শুধু, তুমি দেখবা কিভাবে মানুষ দলে দলে ইসলামে ঢুকতেছে। শার্ট প্যান্ট পরা মহিলাগুলি, মেয়েগুলি কিভাবে ইসলামী দলের সাপোর্ট দিতেছে, কোরআনকে সাপোর্ট দিতেছে। আশ্চর্য না? আশ্চর্য না? বুদ্ধিজীবীরা বসে বসে এখন ইসলামী ছাত্র এবং ইসলামী দলের গুণগান করতেছে। আশ্চর্য না? সুবহানাল্লাহ। কম লাগতো না, তাদেরকে টাকা দেওয়া লাগতো না, নিজে নিজে আসে ঢুকবে, নিজে নিজে এসে তোমার ঢুকবে। তুমি খালি কোরআন ধরি রাখো যে আমি আসি আল্লাহর কোরআন নিয়ে, ঠিক না বেঠিক? রাতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে কাঁদেন, ওইটা হলো আমাদের ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল স্টেশন। রাতের তাহাজ্জুদটা হলো জ্বালানি সংগ্রহের স্টেশন, ঠিক না? মুসলমান দিনের সংগ্রামে জয় হয় রাতের বন্দেগীর দ্বারা, রাতের তাহাজ্জুদ। রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, নবীজি সহ সব বিশ্ববিজয়ী আল্লাহর বাহিনীরা এরা ছিল রাতের সন্ন্যাসী, ইবাদত গুজার। রাতের 7-8 ঘন্টা তাহাজ্জুদে এরা কাটায়, আর দিনের অশ্বারোহী, দিনের সংগ্রামী, দিনের যোদ্ধা। এখন যুদ্ধ হইতে হবে ভাই, দেশের স্বাধীনতার জন্য আমাদের যুদ্ধ হইতে হবে। তুমি যুদ্ধ না করলে তোমার উপরে যুদ্ধ চাপিয়ে আসবে, চাপিয়ে দেওয়া হবে। আর তুমি যুদ্ধ হলে ভয়ে তোমার সাথে যুদ্ধ করতে আসবে না, ঠিক না বেঠিক? বাঘের লগে কোনোদিন গরু যায় লড়াই করতে? জানে যে এখানে লড়াই করতে গেলে খাইয়া ফেলাইব, ঠিক না বেঠিক? হ্যাঁ, ইল্লাম তাগজুন তুগজান, তোমরা যদি যুদ্ধ করার মতো প্রস্তুতি না নাও তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া। হরিণ শিকার করতে সবাই যায়, জানে তো এতে কিচ্ছু নেই, ঠিক না বেঠিক? হায়না শিকার করতে যায় কেউ? হায়নারা 10-12টা দৌড়ে তোমারে খাইয়ে ফেলাইবে। এখন হায়না হইতে হবে, টাইগার হইতে হবে, সিংহ হইতে হবে, ঠিক নয় কি? এখন চিল, বাজ, পাখি হইতে হবে, ঈগল হইতে হবে, সেই যুগ এটা। ডক্টর ইউনূস সাহেব, আমি কিন্তু সেই 2 বছর থেকে প্রায় বলে আসতেছি, যুদ্ধ একটা চাপতেছে বাংলাদেশে, রেডি হন, রেডি হন। যাক আলহামদুলিল্লাহ, সরকার চেষ্টা করতেছে। বাংলাদেশে বিশ্বের সেরা সেরা সব যুদ্ধাস্ত্র ইনশাল্লাহ আসতে হবে, আসতে হবে। আমাদের ঝুঁকি আছে না নেই? আল্লাহ তাআলা, আপনারা সবাই বললে না, সরকার বলবে আমার জনগণ চায়, তাইলে আমার তো এটা নিতেই হবে, ঠিক না? সরকার সাহেব আলু পেঁয়াজের ওয়াজ করলে জনগণ, বক্তারা যদি খালি কেবল আমরা দুনিয়ার ছোটখাটো যে বিষয় নিয়ে সবসময় ওয়াজ করি সেগুলি বললে তো সরকার দিশা পাবে না, ভয় পাবে, ঠিক না? জনগণ ফোর্স দিতে হবে, তুমি এটা
কিনো, না কিনলে গামছা তোমার কোমরে বাঁধা তোমার নামানোর ক্ষমতা তো। ঠিক না? ঠিক না? গামছা আছে কজনের কাছে? হাত তোলেন দেখি। ডক্টর ইউনূস সাহেব, গামছার দেশ কিন্তু এইটা। বিশ্বের সর্বাধুনিক সব ফাইটার জেট কিনতে হবে, ক্ষেপণাস্ত্র কিনতে হবে, এবং যে যুদ্ধ জাহাজ সেগুলি কিনতে হবে। আমাদের সেনাবাহিনীকে বিশ্বের সেরা সেনাবাহিনীতে রূপ দিতে হবে ইনশাল্লাহ। কারা কারা এটা চাই? কারা কারা চাই? দেখো, সংসদে চালো আল কোরআনের আলো, আলিম ওলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। আরে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরে, শক্তি কি জিনিস? তোমার শক্তি নাই, তোমার কোনো মূল্য নাই, তোমার কোনো ইজ্জত নাই, তোমার জীবনের কোনো মূল্য নাই, সম্পদের মূল্য নাই, তোমার দেশেরও কোনো দাম নাই। বাগদাদে যে হালাকু খান 18 লক্ষ ওলিয়া উলিয়া আলিম ওলামা মুফাসসির হাকিম হুকামা বিশ্ব পরিচালক মানুষগুলিরে জবাই করছে, মুসলিম বিশ্বের খলিফা সহ 18 লক্ষ। কি সমস্যাটা ছিল? শক্তির অভাব ছিল। কি ছিল? শক্তির অভাব ছিল। একদিকে হালাকু খানের বাহিনী ঢুকতেছে, আরেকদিকে ইরানের নটনটিরা ঢুকতেছে খলিফারে গান শুনে। বুঝেন না? এই পর্যায়ে যখন গেছে তখনই তো এই ধ্বংসযজ্ঞটা আসছে। যদি শক্তি থাকতো, সেই সহ্যবীর্য থাকতো, হালাকু খানের বাবার সাধ্য ছিল 18 লক্ষ মুসলমান মুসলিম খেলাফতের রাজধানীর মধ্যে জবাই করে। 3 বছর কোনো খলিফাই ছিল না মুসলিম রাষ্ট্রের ওই ঘটনার দিনের পর থেকে। বাগদাদের আমরা যে আলিম ওলামা এত কিতাব আমরা লিখি, কোনো ভ্যালু নেই ভাই শক্তি না থাকলে। পাহারাদার অস্ত্র, পাহারাদার তলোয়ার, বল্লম, তীর, যুদ্ধাস্ত্র যদি না থাকে তোমার কিতাবের লাগে, তাহলে হালাকু খান তো কিতাব ফেলে ফোরাত নদীর পানি আটকা দিছিল। নদীর পানি কালো হয়ে গেছিল কিতাবের কালিতে। কিতাব দিয়ে কি করছে? তোমার হাজার হাজার লাইব্রেরি সব পুড়ি দিছে, সাগরে ফেলে দিছে। কিসের অভাবে? শক্তির অভাবে। কিসের অভাব? কিসের অভাব? তাহলে শক্তির অপর নাম শান্তি। শান্তি স্লোগান দেন না একটা? শক্তির অপর নাম শান্তি। শান্তি। অতএব আমরা শান্তি চাই, মানে শক্তি চাই। কি চাই? শক্তি চাই। ওসমান হাদি বলে গেছিল না, ঘাস খাইয়া হইলেও অস্ত্র কিনো। দেখতে দেখতে সেই যুগটা এসে গেছে। ইমাম বুখারীর দেশে চেঙ্গিস খানের বাহিনী ঢুইকা বুখারেস্টের 12 লক্ষ মুসলমানদের জবাই করা গোটা শহরটাকে গোরস্থান বানাই থুয়ে গেছে। কিসের অভাবে? শক্তি নেই। আপনার শক্তি নেই।